কথিত সাকিব আল হাসানের ভক্তদের একটা গ্রুপ গিয়ে অভিযোগ দায়ের করেছেন 1000 কোটি টাকা, এবং সম্ভবত সেখানে তারা লিখেছেন সাকিব আল হাসানকে দেশে খেলতে না দেওয়ার কারণে বাংলাদেশের 1000 কোটি টাকা সমপরিমাণের ক্ষতি হয়েছে এবং সেইটার দুর্নীতিতে আমার উপরে দিয়েছেন। সুতরাং এটা নিয়ে আমার মনে হয় না আর কোনো কিছু মানে এটা আমলে নেওয়ার কোনো সুযোগ আছে বলে আমার মনে হয় না, যেহেতু আমি সরকারের দায়িত্বে ছিলাম। এই ধরনের অভিযোগ আপনারাও জানেন যে নানা ধরনের অভিযোগ আসে এবং ক্রাইটেরিয়া থাকে যে কোন অভিযোগটা আমলে নেওয়া হবে এবং কোনটার ক্রেডিবিলিটি কতটুকু, এবং কাউকে খেলতে না দেওয়ার কারণে ওনারা ধারণা করছেন যে দেশে 1000 কোটি টাকার মতো ক্ষতি হয়েছে। সেটা কিভাবে আমার দুর্নীতি হয়, আবার সেটা নিয়ে গণমাধ্যমে এক ধরনের দেখলাম যে আসিফ মাহমুদের বিরুদ্ধে 1000 কোটি টাকা দুর্নীতির অভিযোগ, এই ধরনের একটা শিরোনাম হয়। এটা খুবই মানে সন্দেহজনক যে এটা কারা করছে, কিভাবে করছে। এবং আমার আপনাদের প্রতি আহ্বান থাকবে, আপনারা তো মাঠ পর্যায়ে কাজ করেন, বিশেষ করে আপনাদের হাউসে যারা নীতি নির্ধারক আছেন তাদের প্রতি আহ্বান থাকবে, সংবাদপত্রের স্বাধীনতার জন্য আমরা সবসময় কথা বলেছি, কিন্তু একই সাথে সংবাদপত্রকে দায়িত্বশীল হতে হবে। একটা নিউজ করার ক্ষেত্রে সেটা ক্রেডিবিলিটি কতটুকু আছে এবং সেটাতে দুই পক্ষের কথাই শোনা হচ্ছে কিনা, এই বিষয়গুলো নিশ্চিত করা প্রয়োজন। আমরা যখন দেখি আমাদের যারা ফ্রিল্যান্সার ফ্যাক্ট চেকাররা আছেন তারা সমানে সংবাদ মাধ্যমের বিরুদ্ধে কথা বলতে বাধ্য হন যে সংবাদ মাধ্যমের এই নিউজগুলোর কোনো ক্রেডিবিলিটি নেই, হাওয়া থেকে বা সূত্র মতে বা হচ্ছে গোপন সূত্রে এই ধরনের নাম দিয়ে এবং দ্বিতীয় পক্ষের কোনো বক্তব্য না নিয়ে নিউজ করা হয়, তখন আমাদেরও কষ্ট লাগে যে বাংলাদেশের সংবাদ মাধ্যমের যে স্ট্যান্ডার্ড সেটা অনেক নিচের দিকে নেমে যাচ্ছে। ফলে আমার আহ্বান থাকবে যে সংবাদ প্রকাশের ক্ষেত্রে আরো বস্তুনিষ্ঠতা নিশ্চিত করা। এবং আমি দেখলাম যে 71 টিভির একজন সাংবাদিক তিনি পোস্ট করছেন, তিনি প্রাইমারি ইনভেস্টিগেশন নিয়ে কাজ করেন, তাকে প্রায় প্রতিদিন কেউ না কেউ ক্ষমতাসীন কিংবা অনেক প্রভাবশালী লোকজন বলেন যে আসিফ মাহমুদের বিরুদ্ধে একটা ক্রাইম রিপোর্ট করেন, কিন্তু তিনি নিজেই বলছেন তাই কেউ কোনো লিড কিংবা কোনো প্রমাণ সরবরাহ করতে পারে না। সুতরাং এই চেষ্টাটা আছে, বিভিন্ন জায়গা থেকে আছে যে আসিফ মাহমুদের বিরুদ্ধে রিপোর্ট করা, বিভিন্ন মিডিয়াকে বিভিন্ন পেজকে নক দিয়ে পোস্ট করানো, এই ধরনের চেষ্টাগুলো আছে এবং সামনের দিনেও হবে। আমাদের আহ্বান থাকবে যে সংবাদ মাধ্যম এগুলো প্রকাশ করার ক্ষেত্রে আরো বস্তুনিষ্ঠতার পরিচয় দেবে।